রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম পাঠ করলে পাঠকের জন্য ও কালেমায়ে তয়্যিবা পাঠ করলে কারোর জন্য দুরূদ শরীফ পড়ার বিধান নেই বা বেদাত। কথাটা কি ঠিক না তো গলত? রাসূলের নাম শুনলে দুরূদ পাঠ করা পাঠকের জন্য এটা বেদাত কিভাবে? রাসূল তো বলছেন, আমার নাম শোনার পরে যে দুরূদ পড়লো না এর থেকে বড় বখিল আর কেউ নেই। এবং তার জন্য জিবরাইল আমিন দোয়া করছেন, আল্লাহ রাসূল বদদোয়া করছেন, আল্লাহ রাসূল আমিন বলছেন। বেদাত হয় কিভাবে? নামাজ যত ব্যক্তির কতটুকু সামনে দিয়ে যাওয়া যায়? যদি 40 হাত বা 60 হাত বড় মসজিদ হয়, 40-60, তাহলে নামাজি ব্যক্তির 2 কাতার সামনে দিয়ে 6 হাত সামনে দিয়ে যাওয়া যায়। বড় মসজিদ হলে নামাজি ব্যক্তির 6 হাত সামনে দিয়ে যাওয়া যায়। মাঠের মধ্যে এই হুকুম, মাঠের মধ্যেও এই হুকুম। অতিক্রম নিষেধ কোনটা? অতিক্রম। 6 হাত দূর দিয়ে অতিক্রম করা যাবে। আপনি ওই বরাবর আছেন, ডান দিক দিয়ে বাম দিক দিয়ে বেরোয় গেলেন, এটা নিষেধ না, এটা তো অতিক্রম না। আমাদের সামনে বসা দিলেন, একদিক দিয়ে চলে গেলেন, বা যাওয়ার সময় লাঠি ধরলেন বা নিজের রুমাল ধরলেন, ধরে পার হয়ে গেলেন, পারে রুমাল লয়ে গেলেন, যাই। রাস্তায় যেসব খাবার পাওয়া যায়, পিঠা, চা, এগুলো দাঁড়িয়ে খাওয়া যায় কিনা? মুসাফির যদি হয় আর বসার ব্যবস্থা না পায়, শুধু তার জন্য যায় যাবে। মুসাফির যদি হয় আর ওখানে বসার কোনো ব্যবস্থা নেই, তাহলে করতে পারে। যারা মুকিম স্থানীয়, তারা কোন দুঃখে দাঁড়ায় খাবে? তারা ঘরে নিয়ে এসে খা, দোকান থেকে কিনলে দোকানেই খাওয়া স্টার্ট করে দেবে। নামাজে দুরুদ বা দোয়া মাসুরা পড়ার আগে, দোয়া মাসুরা বা দুরুদ আপনার শেষ হয় নাই, তার আগেই ইমাম সাহেব সালাম ফিরাই দিচ্ছেন। মুক্তাদির নামাজ হবে কিনা? হবে। মুক্তাদিও তখন কি করবে? ইমামের সাথে সালাম ফিরাই দিবে। 4 রাকাত নামাজে 2 রাকাতে আত্তাহিয়াতুর সাথে দুরুদের কিছু অংশ ভুলে পড়লে মুক্তাদি কি করবে? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ এই পর্যন্ত যদি ভুলে পড়ে ফেলে, তাহলে সিজদা সও করতে হবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, রাসূলের নাম পর্যন্ত। এর কম যদি পড়ে তাহলে সও সিজদা লাগবে না। মুক্তাদির জন্য, হ্যাঁ, ও মুক্তাদি বেশি পড়ে ফেলছে, মুক্তাদি ইমামের পিছনে বেশি পড়ে ফেললে সিজদা সও আসে না। ইমামের পিছনে যদি ভুল করে তো সিজদা সও আসবে না। ইল্লাল্লাহ জিকির করা যাবে কিনা? বুখারীতে বহু হাদিস আছে ইল্লাল্লাহ জিকির যে জায়েজ, এইভাবে অনেক হাদিস আছে। বিদায় হজের সময় হুজুরে সমস্ত গাছপালা কাটা নিষেধ করে দিয়েছিলেন। ওনার চাচা বললেন, ইল্লাল ইসখির, ইয়া রাসূলুল্লাহ, এই ইসখির ঘাসটা তো অনুমতি দেন, না হলে আমরা চলতে পারবো না। পরে নবীজি বলেন, ইল্লাল ইসখির, ইল্লাল ইসখির ঘাসের নাম, এটা লম্বা লম্বা ঘাস। এটা যদি জায়েজ হয় তো ইল্লাল ইসখির আর ইল্লাল্লাহ একই কথা। ইল্লাল ইসখির আর ইল্লাল্লাহ একই কথা। ইল্লাল্লাহ জিকির যে জায়েজ, তো বুখারী শরীফের হাদিস দ্বারা প্রমাণিত। বুখারী শরীফের হাদিস দ্বারা প্রমাণিত। কবরের কাছে শব্দ করে দোয়া করা যাবে কিনা? কবরবাসী বা যাহার উদ্দেশ্যে ওয়া পড়া হয়,
তার মৃত্যু ব্যক্তি সরাসরি শোনে কিনা। সালাম শোনে, এটা পাওয়া যায়। যা পড়া হয় এটা শোনে কিনা, এটা স্পষ্ট কোনো হাদিস নেই। সালাম শোনে। ঘরে পাখি লালন পালন করা যাবে কিনা, শর্ত আছে। ওই পাখিকে কোনো কষ্ট যাতে না হয় এদিকে খেয়াল রাখতে হবে। খাঁচার মধ্যে পোষা যায় যাতে, এই শর্তের সাথে ঠিক মতো খানা পানি দিতে হবে, সবকিছু ব্যবস্থা করতে হবে, তাহলে জায়েজ। কষ্ট দিলে জায়েজ নেই। চামড়ার মোজা পরা সুন্নত কিনা, সুন্নত না, এটা জায়েজ। চামড়ার মোজা পরা কি জায়েজ, জায়েজ আছে। বললে আপনি মাসে করার সুবিধা নিতে পারবেন। ঘরে থাকলে 24 ঘন্টা, আর সফরে থাকলে 3 দিন 3 রাত আপনার আর পাও ধোয়া লাগবে না, মাসা করতে পারবেন। সফরে মহিলারা কিভাবে নামাজ পড়বে? তারা কি পুরুষের মতো গাড়ি দাঁড়ানো অবস্থায় মসজিদে নামাজ পড়বে? হ্যাঁ, পড়বে। আমরা তো লিখেই দিছি, আমার লেখা ওই যে আমালুস সুন্নাহ বই আছে না, ওর মধ্যে একটা চ্যাপ্টার আছে মাসাইলে মসজিদ। মাসাইলে মসজিদ ওর লেখা আছে হাইওয়ের পাশে যেসব মসজিদ হবে ওইসব মসজিদের পাশে মহিলাদের জন্য আলাদা একটা নামাজ ঘর তৈরি করা উচিত, যেখানে মহিলাদের আলাদা উজুখানা টয়লেট থাকবে। বুঝছেন আমার কথা? ওখানে লেখা আছে। এটা পথে পাওয়া যায় আমাদের এই খুলনার লাইনে। আজিজ পাইপ আছে না, আজিজ পাইপ, এরা এই ব্যবস্থাটা করছে। পুরুষের নামাজের জায়গা উজু ভিন্ন, তার পাশে আলাদা করে মহিলাদের নামাজের জায়গা উজু ভিন্ন। না, তারা একা একা পড়বে। আর যদি এরকম ব্যবস্থা আলাদা না পাওয়া যায়, তখন তারা পর্দা পশিদের সাথে উজু করে নিয়ে বারান্দার এক কোনায় ওই বোরকা পরা অবস্থায় পড়ে নেবে। বোরকা পরা অবস্থায় পুরুষদের মসজিদে, পুরুষদের জামাতের সাথে না, কোন এক কোনায় যারা খালি পায়, জামাতে পড়তে এমনি খালি হয়ে যায়, তখন এক কোনায় পড়ে নেবে, কিন্তু নামাজ কাজা করবে না। ওই অবস্থা মহিলারা নামাজ কি করবে না, কাজা করবে না। মহিলাদের জন্য দাঁড়ানো ফরজ। মহিলাদের জন্য নামাজে দাঁড়ানো কি বিশেষ ওজর থাকে তাদের, যখন তারা আর পারে না, সেই সময়ের কথা ভিন্ন। তা না হলে নর্মাল পরিস্থিতিতে মহিলাদের নামাজ কিভাবে পড়তে হবে? অনেকে বুঝছে যে পুরুষরা দাঁড়ায় পড়বে, মহিলারা বসে পড়বে। এটা ভুল। এটা কি ভুল? আত্মার রোগের চিকিৎসা করা কত রোগ জরুরি? ফরজে আইন। আত্মার 10টা ব্যাধি হয়। এই 10টা ব্যাধির চিকিৎসা করার জন্য কোন নির্দিষ্ট শায়েখের সাথে সম্পর্ক করা, একটা একটা করে রোগ জানায় ব্যবস্থা নেওয়া, প্রত্যেক মুসলমান নর নারীর উপরে ফরজে আইন, মুস্তাহাব না, ফরজে আইন। আর শরীরের রোগের চিকিৎসা করা এটা হলো সুন্নত। শরীরের রোগের চিকিৎসা করা সুন্নত, আর আত্মার রোগের চিকিৎসা করা ফরজে আইন। দুরূদ শরীফ। আর একটা এলান শুনি আমরা, আমাদের দাওয়াত লোকের যে বার্ষিক ইজতেমা যাত্রাবাড়ি মাদ্রাসায় প্রত্যেক বছর হয়ে থাকে, ওটা এই বছর কত 14-15 ফেব্রুয়ারি, 14-15 ফেব্রুয়ারি, অর্থাৎ বৃহস্পতিবার এবং শুক্রবার
কাজে এই প্রত্যেকে নিজের এলাকার যারা ইমাম মুয়াজ্জিন আছে তাদেরকে ওখানে পাঠাইতে চেষ্টা করবেন, আর নিজেরাও যেতে চেষ্টা করবেন। আমি দাওয়াত পৌঁছে দিলাম। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, আল্লাহুম্মা সাল্লি আলা ربنا اغفر لي ولوالدي يا حي يا قيوم يا حي يا قيوم اصلح لنا شأننا ولا تكلنا या अल्लाह ये मस्जिद के कबूल करे दाओ, तमाम गुमराही থেকে আমাদেরকে হেফাজত করো, तमाम फितना থেকে আমাদেরকে হেফাজত করো। या अल्लाह सही আকীদার উপরে কায়েম থাকার তৌফিক দাও, আমাদের সমস্ত নেক মাকসাদ পুরা করে দাও, সমস্ত পরেশানি দূর করে দাও, বরকত ওয়ালা মাল নসিব করো, গুনাহ বর্জন করার তৌফিক দান করো। আল্লাহ আমাদেরকে তোমার হাবিবের সুন্নতের আশিক বানায় দাও ইয়া রাব্বুল আলামিন। আমাদের খাতেমা ঈমানের সাথে নসিব করো ইয়া আল্লাহ। বাংলাদেশকে আল্লাহ কোরআন সুন্নাত দেশ বানায় দাও, মসজিদ মাদ্রাসার হিফাজত করো ইয়া আল্লাহ। জামের অনেক জরুরত রয়ে গেছে ইয়া আল্লাহ, এই জরুরতগুলোকে খাজানা গায়েব থেকে পুরা করে দাও। বিশেষ করে জামিয়ায় আসাদে কেরামের ওজিফার ব্যবস্থা নেই, বেতনের ব্যবস্থা নেই, খাজানা গায়েব থেকে আল্লাহ তুমি ব্যবস্থা করে দাও। আরো যত প্রয়োজন আছে খাজানা গায়েব থেকে পুরা করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। الحمد لله رب العالمين.